হে গাইস, গুড মর্নিং অ্যান্ড again ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কারণ কালকের রাত্রে হয়েছিল প্রচণ্ড বৃষ্টি। পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো দেখো, গাছ থেকেও কত আম ঝরে গেছে। এই সব আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে, আর ফজলি আমও হয়েছে, কিন্তু সেইগুলো এখনও পারিনি, একটা দুটো করে পড়েছে। কিন্তু এই আমগুলো প্রচুর পড়েছে, 2 বালতি ধরে আম পড়েছে। তো দেখো আমগুলো কত। তারপরে একটু টিফিন করে নিলাম, চপ আর মুড়ি। তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। এখানে রান্নাবান্না হতে থাক। এখানে হয়েছিল শাকের তরকারি আর মাছের ঝোল, কলা আলু দিয়ে। এটাই আজকে সিম্পল লাঞ্চের মেনু ছিল। বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম। দেখো এইখানে আমাদের একটা বড় জামরুল গাছ আছে, তাতে এই যে জামরুলটা পাড়ার জন্য, যাই হোক জামরুলটা আমি পেড়ে নিলাম। তো আমি একটু খেয়ে পাপাকে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তারপরে ওনার পাপা চলে এসেছে রীতিমতো। তো এবারে পাপাকে আদর করতে শুরু হয়ে গেছে। পাপা বেটুতে এইরকম আদর চলে, তখন মাম্মাম বাদ হয়ে যায়। তো পাপা এলে উনি আর কাউকে চেনেন না। তারপরে দেখো সন্ধ্যেতে কী করছে, উঠে পড়ে উনি তো মহারাজা। তারপরে এইখানে একটা চকলেট পেয়ে গেছে, যেটা ওনার জেঠু এনেছিল, ওনাকে দিয়ে গেছে। সেটা নিয়েই এখন ব্যস্ত। তো সেটা নিয়েই খেতে ব্যস্ত আর বদমাশি করছে। সামনে টিভি চলছিল, তো এখানে খেলছিল, সবাই আমরা বসেছিলাম। সন্ধেবেলাতে আর কি কাজ বলো, আর বৃষ্টি হচ্ছিল বাইরে ঝিরিঝিরি করে, ওয়েদারটাও খুব ভালো ছিল। যাই হোক এখানে ও আর ঠামির সাথে একটু খেলছিল, ওকে একটু চকলেট খেতে দিচ্ছিল, সেটাই ও খাচ্ছিল। তারপরে দেখো এখানে বাবুর মতো পা তুলে শুয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আশা করি আমার ফেসটাকে ইগনোর করো, ঘুম পেয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার